গুসা করবা না মা, রাগান্বিত হবা না মা। তোমার স্বামীর মন জয় রাখো তুমি, তোমার স্বামীর মনটা যেন অন্যদিকে ডাইভার্ট না হয়। মারে স্বামী যখন ঘর থেকে বার হয়ে যায়, বিকালবেলা নামাজ পড়বা, জোহরের নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করবা, আল্লাহ আমার স্বামী তোমার হাওলাই করে দিলাম, আল্লাহ বিকালবেলা আমার স্বামীর সালামতের সহিত পৌঁছাইয়া দেয়। আসরে পড়ে দোয়া, মাগরিব পড়ে দোয়া, এশা পড়ে আবার দোয়া করবা তোমার স্বামীর জন্য। কারণ ওই মানুষটাই যদি মারা যায়, ছোট্ট বাচ্চা তাকে, অনেক মেয়েরা আছে স্বামী মারা যাওয়ার পরে ঘরের ছোট ছোট সন্তান নিয়ে মানুষের কাছে ভিক্ষুকের মতো হাত পাতিতে লাগে, আসেনি না নাই? আরো যেটা বলো, যে মানুষটা এত পরিশ্রম করতেছে তার মনটা জয় রাখো, স্বামীর হুকুম মানো। আর 6 নম্বর হলো, ও আমার মা, ও আমার মা, শরীরটা সব সময় তোমার নির্ধারিত সময়ে ছাড়া তুমি পবিত্র রাখো রে মা। একটা সময় আছে তোমার শরীরটা না পাক, এই সময় ছাড়া সময় পবিত্র রাখো, তোমার সময় শরীরটা পবিত্র। আচ্ছা, জিন্নাতে বুথ ফেরাতে লাগে খার লাগে, পুরুষের লাগে বেশ না মহিলাদের? হ্যাঁ, আমি না থাকা বুথর প্রিন্সিপাল, বুথর প্রিন্সিপাল ওই সব যখন খেনে লাগে জানেন, মেয়ের সময় প্রায় সময় মেয়েদের শরীরটা না পাক থাকে বলে এই কারণটা হয়। আর 7 নম্বর দেখবা, তোমার লজ্জা স্থানের তুমি হেফাজত করো। এই শরীরটা তোমার সোনার শরীর, একজন মানুষ ছাড়া পৃথিবীর কোনো মানুষের জন্য শরীর দেখা হালাল নয়। যার জন্যই দেখা হালাল তিনি হচ্ছেন তোমার স্বামী। তোমার স্বামীর ছাড়া অন্য মানুষটাই যেন তোমার শরীরটা যেন না দেখে। আল্লাহর হাবিবের মেয়ে যখন মারা গেলেন ফাতিমা, ফাতিমা কি বলেছিলেন জানেন? আমার জানাজার নামাজটাই যেন রাত্রের বেলা আদায় করে দফনটা করা হয়, এই পৃথিবীর কোনো মানুষ আমার লাশটাও যেন দেখতে না পায়। সুবহানাল্লাহ বলেন না? এই শরীর তোমার সম্মানিত শরীর একজন মানুষের জন্য। আরেকটা কথা মনে রাখবা, আমরা গ্রামগঞ্জের মানুষ, আমাদের মা বোনরা গোসল করার পরে কাপড়টা রাস্তায় কিনারায় বেড়া আছে মেলিয়া দিয়ে দেয় না, শুকানোর জন্য না। মা, আপনার এই লেবাসটা এই জায়গায় দিবে না। আপনার লেবাস আপনার যেমন সম্মানিতা, আপনার পোশাকটাও তো সম্মানিত পোশাক। আপনি বাড়ির ভিতরে দেন, কথা বোঝা গেছে? আপনি বাড়ির ভিতরে দেন। আর 8 নম্বর হলো মা, তোমার কথা যেটা আছে, বুকের উচ্চ সুর, কণ্ঠস্বর যেটা আছে মা, ওই কণ্ঠস্বরটা তুমি নিশা করে রাখো, যেন অন্য পুরুষ তোমার কণ্ঠস্বরটা যেন না শোনে। একজন মেয়ে রাস্তার কিনারায় যদি ঘর থাকে, নিষিদ্ধ হলো আল্লাহর কালাম কোরআন যেন উচ্চস্বরে তিলাওয়াত না করে। ও মা, চিন্তা করো, কোরআন পড়া যদি তোমার জন্য উচ্চস্বরে নিষিদ্ধ হয়, তাহলে তুমি কেন এত আওয়াজ দিয়ে কথা বলো মা? ঠিক আছে? আপনারা আছেন তো? উচ্চস্বরে কোরআন পড়া আল্লাহর ইবাদত, তো এর চিঠি কত বড় ইবাদত কোরআন পড়া। এই কোরআন পড়া যদি নিষিদ্ধ হয় যদি উচ্চস্বরে, তাহলে তোমার জন্য কি উচ্চস্বরে কথা কওয়া যাইব? আরো জোরে কথা কওয়া যাইব? শোনো আমার মা, তোমার স্বামীর সম্মান করে। এবার আমি লাইলা আপনাদের সামনের দিকে যাই। 8টা কারণে তোমার স্বামীর সঙ্গে তোমার 8টা হক অন্য দায় রয়েছে। 1 নম্বর হলো স্বামীর সম্মান করো। কি করো? স্বামীর সম্মান করো। স্বামীর নাম ধরে ডাকবেন, হ্যাঁ নাম ধরে কথা কইন না। একটা কথা দেখবা, আগর আর এখন তুলনায়, আগর আমরা মা যারা জীবনে কোনোদিন স্বামীর নাম লইছেন না, কথা কইন না। হ্যাঁ, এখন একটা ডাক দিয়ে সাক্ষী রয়েছে আপনি, কথা কইন না। আপনার নাম আপনার আমার ঘরের মায়ের লইছিলেন কোনোদিন? আমার শাশি বেটি আপনার মা লইছিলেন, নাম লইছিলেন জীবনে? কোনোদিনও না। নাম লইলে বুঝতা আবার মনে হয় বিয়া যাইব, কথা কইন না, ঠিক নেই রে ভাই? জীবনে নাম লইছিলেন কেন নিল না জানেন তো? সম্মান। দেখবা মেয়েরা যে জায়গায় যায়, আগের মারা, এখন রাস্তায় মানুষ যখন চলাফেরা করে, পুরুষের ছায়া যেদিকে, আগের মেয়েরা সেই দিকে ছায়া, উপর দিয়ে হাঁটিয়ে যায় না। ও ভাই মিলাও রে,
বাস্তব দিয়ে মিল দিন আপনারা। অন্য আমার সমবয়সী যারা আপনার মার বয়স 60, 70, 65 হলে আছে না অনেক কথা কই না কেন এরার কাছে এই কোয়ালিটিটা আছে দেখো কথা কই না। একটা পুরুষ মানুষ যার আর মেয়ে মানুষ এই পুরুষের ছায়ার উপরে ফাড়া মারে না মেয়ে। আল্লাহু আকবার। এত ইজ্জত আমাদের মার কাছে আসলো আমার বাবার সুবহানাল্লাহ পড়েন। এখন আছেন কথা কই না এখন গজব আসতো না রহমত আসতো মিল দেয়। আগর মা আমরার বাপ পরিশ্রম করে আওয়ার পরে গরমের দিন গ্লাস শরবত লেবু দি শরবত তেঁতুলের শরবত ঠিক নি তেঁতুলের শরবত আর লেবুর শরবত আর ফাঁকা নিয়া হ্যাঁ ভাই সাহেব ঠিক আছে না কথা এটা আপনার আমার মার মধ্যে আসলো এই আমল এখন আসেনি এখন একেবারে রেডি হইব ওটা দিচ্ছে কিতা আছে 12 মজা আসেনি কেন পকোড়া আনছনি হ্যাঁ কথা কই না কেন আগর মাদের এই আসলাম তোমার স্বামীর সম্মান করো 2 নম্বর হলো স্বামীর তাজিম করো স্বামীর আদব রক্ষা করো স্বামীর শরীরে ফাও লাগলে আগর মারা সকালবেলা স্বামীর সালাম করতা ঠিক নেই কথা কই না হা হা এখন আছে তা এখন আছে না ফাও দি সালাইন আইরে ইস আমার এটা ওয়াজ আপনারা খারাপ লাগে আমি নিজে বুঝি আর খারাপ লাগে ঠিক আছে নিতে আজকের ওয়াজ এটা ঠিক আছে নি আপনার কাছে ঠিক আছে আমি তো ওই গপসপ করে একটু সময় কাটাইলে আচ্ছা 3 নম্বর আওলাদ স্বামীর আওলাদের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো প্রায় সময় ছেলের গালি দে ও ভাই ও তার বাচ্চা কথা কই না কেন একটা মেয়ে যদি স্বামীর ওই ছেলেরা যদি ও তার বাচ্চা কইয়া গালি দেয় যদি শব্দটা তো জানা আছে আপনারা গালি দিয়ে যখন তো স্বামীটারে ওই জিনিসটা বানাইলা না কথা কই না তো একজন ও তার একজন মানুষও বিবাহ হয়েছে নি আচ্ছা গরুর বাচ্চা যদি কয় স্বামী গরু আর আপনি মানুষ বিবাহকে লইতো এই শব্দ কোনোদিন জবান দ্বারা যেন মা উচ্চারণ না করো 4 নম্বর হলো স্বামীর মিজাজটা তুমি খুশি রাখো যে মনের হয় না কেন যে প্রসেসে হয় না কেন মারে স্বামীর মন জয় রাখো স্বামীর মন খুশি রাখো স্বামীর মন খুশি রাখলে আল্লাহও খুশি হয়ে যায় 5 নম্বর তোমার স্বামীর মনের চাহিদাটা তুমি পুরা করো অনেক মেয়েরা আছে টাল বাহানা করে স্বামীর চাহিদা পূরণ করে না যার কারণে অনেক ছেলেরা পরকীয়া প্রেম করতেও বাধ্য হয়ে যায় ঠিক না আরো জোরে জোরে বলো ঠিক না তোমার স্বামীর প্রয়োজন মেটাও কারণ একজন আর একজনের শান্তির জায়গা স্ত্রীর শান্তি স্বামী আর স্বামীর শান্তি হলো স্ত্রী এখন যে পরকীয়া প্রেমের সংখ্যা বাড়ে আপনারা কথাটা হইতে শরম কীরকম লাগে কিন্তু একটু জানাবা এই পরকীয়া প্রেম বাড়ার পিছনে রিজন কারণ কোনটা স্বামী স্ত্রীর উপর সন্তুষ্ট না মানে যথেষ্ট না এই স্ত্রীটা স্বামীর লাগে যথেষ্ট না কথা বোঝা গেছে স্ত্রীর স্বামীর যেমন 1 গ্লাস জল লাগে এখন এখানে আধা গ্লাস জল আছে স্বামীর তৃষ্ণা হয়েছে তো কথাটা বোঝা গেছে তো আপনারা এর চেয়ে তো আর কুলিয়া করার কথা না বোঝা গেছে এতটুক যদি হয় তাহলে একটা স্বামীর তৃষ্ণা ফুটছে তো না তোমার স্বামীর মনের তৃষ্ণা মেটাও আর বাইরে মেয়েরা অনেক সময় দুর্বল হয়ে যায় যার বলে মাঝে মধ্যে মেয়েদেরকেও ডাক্তারের পরামর্শ দিয়ে মেডিসিন ব্যবহার করো কারণ শারীরিক দুর্বলতা আছে আসেনি না নাই মেয়েদের সারাটা দিন আর মেয়েরা আছে 2-3টা সন্তান পাওয়ার পরে মেয়েদের দুর্বল শরীর হয়ে যায় ঠিক না এই জন্য তুমি ডাক্তারের পরামর্শ ফ্যামিলি চালাও আমার ভাইয়েরা শোনো আর 6 নম্বর হলো স্বামীর মাল আসবাব যেগুলো আছে কোনো মানুষের কাছে স্বামী ছাড়া স্বামীর বিনা ইজাজতে স্বামীর কোনো মাল দিবা না এটা প্লাস গড়ো রাখা স্বামী গড়ো নাই আমি গে চাইলাম প্লাসটা দেও চাই মেয়ে দিত নি কথা কই না কোনো জিনিস স্বামীর অনুপস্থিতি দিবা না আর 8-7 নম্বর হলো তোমার স্বামী যে পছন্দর খাবার খায় তুমি রেডি করে রাখো রে মা এখন শুকটি দি সরু বানায় রাখি দিলা
আর ও কথাটা আপনি নাই দিলা আঞ্চনা দিতাম কিতাব কথা কই না। গরু আলু আছে, তুমি চেষ্টা রাখো একটু বাজি টাজি চাটনি উটনি করার মতো কথা কই না। সারাটা দিন মানুষটা এত তার জীবনের পরিশ্রম করতেছে, বিকালে বেলা একটু গুস্ত আনার জন্য, মাছ আনার জন্য, কিন্তু সারাদিন পরিশ্রম করে সম্ভব হইছে না। তুমিও তারে অশান্তি করবা না, তার জন্য যেটা পছন্দ করে তুমি ট্রাই করো এটার জন্য। সুবহানাল্লাহ। আর 8 নম্বর স্বামীর খেদমত করো। 8 নম্বর কি? আরো জোরে 8 নম্বর কি? স্বামীর খেদমত করো। অনেক মেয়েরা আছে স্বামীর কাপড় ধুইয়া দেয় না, চিনি না নাই। স্বামীর কাপড় চোপড় পরিষ্কার করো মারে, তোমার স্বামীটারে সুন্দর রাখো, প্রয়োজনে স্বামীর কাপড়টাই তুমি ইস্ত্রি লাগাইয়া দে। সুবহানাল্লাহ বলেন না? হ্যাঁ, স্বামীর কাপড় পরিষ্কার করিয়া ইস্ত্রি দিয়া একটু রাখিয়া, এটা লাগাইবা না আজকে, এটা ময়লা লাগাইলে এটা রাখো, ওটা লাগাও, ইস্ত্রি মারা রাস। আচ্ছা, একটা মানুষের মনে হয় তখন কিতা আইব? কথা কই না? একটা ময়লা না না আজকে কালকে লাগাইছি, এটা না আমি এটা পরিষ্কার করে রাখবো, ওটা ইস্ত্রি মারি রাখছি, ওটা লাগাও। তো জুতা এটা না ওটা রাখছি, আছি ব্রাশ টাশ করে ওটা লাগাও। তখন একটা মানুষ এখানে যত হয় না কেন তার মনে কথা কই না কেন, গরিব যদিও হয় গান্দামি খাসলত করবা না, আসেনি না নাই, সূত্র থাকবা, শাক দুইটা দৌ পরিষ্কার করো। কথা কই না? এটা পরিষ্কার করো। আমার মা আমার বোনরা ঘরে বসেই নিশ্চয় আজকের আওয়াজ আমার সন্ধ্যা মারে, আমি আপনার কাছে অনুরোধ করিয়া কথাটা কইয়ার, এই পৃথিবীতে সবচাইতে ওই মেয়েরা বালা মেয়ে যার মধ্যে 5টা গুণ আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 5টা গুণ। কয়টা গুণ? 5টা গুণ হলো মা তুমি বলো। 1 নম্বর হলো তোমার স্বামী যখন গুসা করবে তার গুসা তুমি মিটাও। স্বামীর গায়ে হাত দিয়ে পারো, আর যেই প্রসেসে পারো না কেন ওই প্রসেসটা করে তোমার স্বামীর গুসা মেটাও। পারবা? 1 নম্বর। 2 নম্বর, আচ্ছা শুনেন, সবচেয়ে কোন মানুষ বালা? ও সব পিছনে তার আরেক ওয়াজ লাগাইছে। আমার আগর আলোচনার শুরুতে আসলো যারা যাবার যাইতে গিয়ে, কিন্তু যারা আছে একদম লড়তে পারতো না। সামনেও সামনেও ভাই, আরো ও গেছ, বয়সও কম আছে রে ভাই, আস না আগে। আচ্ছা ঠিক আছে, আওয়াজ না। সবচেয়ে ভালো মানুষকে, হ্যাঁ সবচাইতে চিনেননি ভালো মানুষ? হ্যাঁ, একজন মানুষ যদি দাঁড়ায় আর হ্যাঁ নিজে নিজে ও কথাটা কইতে পারে, আমি আমার স্ত্রীর কাছে সবচেয়ে ভালো একজন মানুষ, আমি আমার স্ত্রীর কাছে একজন ভালো মানুষ, তো সে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন না? কারণ অনেক স্বামী আছে সকালে ঘর থেকে বাড়িয়ে যাওয়ার সময় স্ত্রীও কয়, আল্লাহ আমার ঘরের গজব গুজার দেবা, কত সময় শান্তি। কথা কই না কেন? আর বিকালে যখন আয় কয়, আল্লাহ আপনি লুকা ঢুকি যারাই রে বা আমার ফিট। কথা কই না কেন? আছে নি এমনও? এমনও আছে জল্লাদর নিষ্ঠ নাম লাগাইছে স্বামী, আসেনি না নাই? আর আরেক বিছানাও আছে, এগিয়েও টেনশন, আল্লাহ ডাল ফালায় বেরিয়েছে না, এগুলো সাফ করিয়া নিরাপদ হইলাম বলে, আসেনি না নাই? তার মানে সন্তানের বাবা বনে গেছে, তখন আর কোনো জোর দিলাইছে ব্যবস্থা নাই। আর না এই যে লুকা নিয়ে আমার ঘরে বড় বিপদী হয়েছে। কথা কই না কেন? অনেকও আছে আল্লাহ তোর গজবটা শান্তি করলে 2 নম্বর চিন্তা করলাম, হইলা আসেনি না নাই? আচ্ছা, পৃথিবীতে 1 বিবাহিত মানুষ সুখে না 2 বিবাহিত সুখে? হ্যাঁ, যায় না মানুষ দোকান আর কয় বিবাহিত মানুষ সুখে? একটা না 2টা। ও যে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে প্রথম স্ত্রীর লোকে ঝগড়া লাগলো, তার লাগছে তো ঝগড়া, এর গুছা তো স্ত্রী আর কথা কয় না তার লগে, কয়েছে ঠিক আছে আর থাক, আমি যাই 2 নম্বর স্ত্রীর ভাই। দেখুন এই চারিকে পাওয়া ধরবো, কইব যাইও না শোনা ভাই। কথা কই না কেন? কথা কই না কেন? 2 নম্বর স্ত্রীর লোকে যখন ঝগড়া লাগবো, স্ত্রী কথা কইতো না, কইব তাকো তুমি আরামসে ব্যাগ লইব, লুঙ্গি আর শার্ট লইব, খান্দ তাকো তুমি যাই আর গিয়া প্রথম স্ত্রীর বাই দিয়া করো, তখন ইকে পাওয়া ধরবো, ধরবো না না? তার আর 10 জনের মাঝখানে বিছানার কদর আছে, আসিনি না নাই? তবে ভাই ওয়ার শুনিয়া গিয়া 2 নম্বর চিন্তা করাত লাগবে না।
যদি কয় না আমার দোকান লাগি যে গিয়া হুজুরে ওয়াজ করছেন ওলা আমার কোন মুসিবত আইব গভর্নমেন্টের আইনও বড় কড়া এখন হ্যাঁ কথা কই না আচ্ছা দেখ তোরা একটু খুশি আনলাম মনে বেজার হইবে না এখন একটু খুশি করলাম বা হ্যাঁ একটু খুশি করলাম বেজার নেই আচ্ছা 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 এরপরে 3 নম্বর হইল 2 নম্বর হইল তোমার স্বামী যেটা দিব ওটার উপরে তুমি খুশি থাকো হ্যাঁ স্বামী ঈদের সময় ইলা প্রায় মেয়েরা আছে কিতা করই না আপনি হগরর ভাই সাহেবে বাবিরে আনিয়া কিতাত আলিফ লাইলা শাড়ি দিছেন হ্যাঁ ইটা বাজারে যখন আনি কথা কই না কেন হ্যাঁ সন্তুষ্ট না স্বামীর আনাত এখন এ মেয়েরা মার্কেটে যাবা বাজান শুনুন না এ স্বামী জানি দিছে সন্তুষ্ট নাই এখন মার্কেটে যাওয়া লাগে লাগেই না না কথা কই না রে মার্কেটে যায় বিশাল বিগ বাজার আরো কিতা হ্যাঁ মেট্রো বাজার বিশাল মার্কেট নাটা বিগ বাজার যার মেয়েরা গিয়া পছন্দ করে লর কাপড় এটা যাইজ নি কথা কই না তোমার স্বামী যখন যে শাড়িটা কিনিয়া দিব চেষ্টা করছে না তোমারে তার হাই ফাই দিত হ্যাঁ তোলা আমার ভাই না খেয়াল দিয়া স্বামী চেষ্টা করছে না একটা স্ত্রীরে তার উন্নত মানের খবর দিবার খেয়ে না চায় তার স্ত্রী তার সামনে সবচেয়ে সুন্দর থাকতো কে না চায় এটা সুতরাং এই কথাটা মনে রাখবা স্বামী যে খবরটা আপনারা নিয়ে দিবে বিকাল বেলা আপনি আতলিয়া বলবা স্বামী যা দিলা আলহামদুলিল্লাহ স্ত্রী পছন্দ হয়েছে নি তোমার বলে স্বামী আপনার পছন্দ আমার পছন্দ এর চাইতে আর আমার কাছে সুন্দর নাই সুবহানাল্লাহ আপনার স্বামী যখন দিব শাড়িটা আপনি শাড়ি হাতে লইয়া কইবা স্বামী তো জিকাইব স্ত্রীর এখানে নিশ্চয় আচ্ছা এটা আনলাম পছন্দ হয়েছে নি আপনার নিশ্চয় জিকাইব না কথা কই না এখানে নিশ্চয় স্বামী জিজ্ঞাসা করবো কথা রাখ স্ত্রী এবার শাড়িটা সাদরে গ্রহণ করিল এখানে যাইয়া বলো স্বামীরে আমার যে পোশাকটা দিলাই এটা আপনার পছন্দ নেই বলে ওই আমার পছন্দ করি তো আনলাম বলে স্বামী আমার কাছে আপনার পছন্দর চাইতে আর কোনো পছন্দনীয় নাই আপনার পছন্দই আমার জন্য সর্বসেরা আনন্দ লাগবে না এখন এটা না এখন কইব এটা আনছো হিগরও দিল যে বড় বড় ফুল আলা এটা আনতে পারলে না কমলার ছবি আনলা আনলো তুমি আনতে পারলে না কথা কই না হ্যাঁ এখন মার্কেটও যাইতো মার্কেট করতো গজবান্ত আন্তরি না কথা কই না এখানে মার্কেটও যাইতো গজবান্তরি না গজবান্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিয়ামতের আগে এমন একটাই সময় আসবে নারীরা রাস্তায় চলবে উলঙ্গ হয়ে চলাফেরা শুরু করে দিবে নবী বললেন কিভাবে বলে সাহাবায়ে কেরামরা বললেন কিভাবে বলে হুজুর বললেন নারীরা রাস্তায় চলবে কিন্তু তার পোশাকটা হালকা থাকবে পোশাক লাগানোর পরেও তার শরীরটা দেখা যাবে ওই যে দোকানদারের সঙ্গে কথা কর প্রায় মেয়েরা আছে গিয়ে আন্টি লর চুড়ি লর এত ঢুকাই দেয়নি কথা কই না কেন বাবি দেখি ওই নি কথা কই না কেন আফা দেখি ওর নি কথা কই না কেন সোয়াবন না গুণা ওর গড় থেকে বাইর হইলা আর গুণা নিলা কথা কই না কেন আপনি যে মা গড় থেকে বাইর হইলা সকালবেলা আর গুণা আর গুণা আর গুণা আপনি আনতে আসেন রে মা মারে আপনি গুনাগার বনতে আসেন এখন আপনার সন্তানে যে গর্ব যে সন্তান যেটা আছে এবার মাদ্রাসায় দিয়া দোয়া করাইতরা হুজুর দোয়া করা যেন হাফিজে কোরআন হয় আলিম যেন হয় হাফিজ যেন হয় এখন আপনারও হলো বেফরদা আপনার স্বামী আপনার বলে নারাজ আর আপনার খালি 1000 টাকা দিয়ে দোয়া চাইতরা ওইসি রিগো হাফিজ কথা কই না এখানে হাফিজ বনা সহজ নয় আলিম বনাও সহজ নয় মাদ্রাসায় ভর্তি দেওয়া যায় কিন্তু লাশ পর্যন্ত পৌঁছানি দায় কঠিন আমরা অ্যাডমিশন নিছি একলগে 18 জন আছি 2 জন বুঝলেন কতজন নাই 16 জন একদিনে একলগে এক ক্লাস এক গ্রামার আছি 2 জন এই 2 জনের লগের এক টমেটো মেঠাটো আমি আছি একজন বেকার 2 জনের এক বেকার আমি তো এডমিশন দেওয়া যায়
এখন আলিমের সংখ্যা বাড়েন না কমেন? একদম বাস্তব কথাটা। লেবাস আলা আলিমের সংখ্যা বাড়েন, খেয়াল রাখিও, বুঝবা। খুঁজাও জেলা মেয়েরা রাস্তায় মেয়েদের যন্ত্রণায় হাঁটা যায় না, কিন্তু বিবাহের জন্য একটা পাত্রী খুঁজো, আর তো পাত্রী বাইর করা যায় না। ঠিক নি কথা কই না কেন? হ্যাঁ, বিবাহের জন্য না, এমনি দেখবা আছে। হ্যাঁ ঠিক আছে না, দেখবা বিবাহের জন্য পাত্রী নাই। তেমনি ভাবে ওলামায়ে কেরামরা দেখবা মেয়াসাব পাঞ্জাবি ওয়ালা রাস্তায় রাস্তায় গুজের মেসাব আর মেসাব একজন ইমাম আর মাদ্রাসা শিক্ষক বাইর করে দেখাও সই। হ্যাঁ, একজন মাদ্রাসা শিক্ষক আর একজন ইমাম বার করে দেখাও, উপযুক্ত ইমাম। আপনারা নসিব বালা এক ইমাম পাইছেন উপযুক্ত, আমার আশমির ভাই। কথা কই না? ইলিম আমল ব্যবহার নম্র ভদ্র সব ঠিক আছে? হ্যাঁ না, সমালোচনা শুরু হয়ে যাননি? মাশাআল্লাহ। এরপরে বিদায় দেবার পরে তো বুঝবা দিলা কার হে দিতা না। আলহামদুলিল্লাহ। ইমাম মিলেন আর বা মিলেন নি? ইমাম মাদ্রাসার শিক্ষক কিতাব পড়ানি শুনলে পরের দিন না করে দেয়। আর এমনি মেসার যন্ত্রণায় আটা যায় না, মেয়েরার যন্ত্রণায় আটা যায় না। আপনার ছেলে বিবাহ দিতাম, মেয়ে পাইতাম না খুঁজাইয়া। কথা কই না? আছে আসেনি না নাই? 3 নম্বর, আপনার স্বামীর প্রশংসা করো। ইয়া আল্লাহ, বড় কঠিন কাম। আপনার স্বামীর প্রশংসা করো। হ্যাঁ, দেখবা আগর মেয়েরা যার বাবার বাড়ি যাওয়ার লগে লগে খালি স্বামীর প্রশংসা। আমার স্বামী ওই খাই, আমার স্বামীর ব্যবহার, আমার স্বামীর পোশাক, আমার স্বামী। দেখবা প্রায় সময় মেয়েরা স্বামীর পোশাক প্রশংসা করে আছে না নাই? ওরা দেখবা যে মেয়েরা স্বামীর প্রশংসা করে ওই ফ্যামিলিতে শান্তি আছে। সুবহানাল্লাহ। আপনার জন্য সর্বসেরা আপনার স্বামী। আল্লাহু আকবার। সর্বসেরা কে? আপনার জন্য আপনার সর্বসেরা কে? স্বামী। কয় নম্বর গেল? 3। 4 নম্বর, আপনার স্বামী যে আশা রাখবা যেটা সে আশাটা পূর্ণ করো। আর 5 নম্বর হলো স্বামীর আবার খেদমত দাও, কাপড় পরিষ্কার করো, মেসেজ করে দাও, রাত্রিবেলা সামান্য তেল মাথায় দাও, পায়ের তলায় একটু তেল দাও রে মা। আল্লাহ সংসার শান্তির সুখের সংসার আল্লাহ বানিয়ে দিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আমিন। ইয়া আল্লাহ, কয়টা বাজে রে ভাই? 12টা বাজে তো কি যা তো? হ্যাঁ ইচ্ছা কি বা, আমি তো 1.5 ঘন্টার ওয়াজ লাগলাম, 1.5 ঘন্টা শেষ করতে। ইয়া মালিকি, কি অবস্থা? আর না না না, শেষ। অতিথি তো আছে। আচ্ছা শুনুন, আমি যে ওই যে আপনার সামনে প্রায় 2 ঘন্টা আলোচনা রাখলাম, এখানে কিছু জিনিস বোঝা গেছে, হিকার কিছু জিনিস গেছেন। কষ্ট লাগছে নি আপনারা? বেজার নি আপনারা? চলো খুশিতে দাঁড়িয়ে হুজুরের কদমে সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজি মরণের সংবাদ শুনিয়া আসিও গোলাম জানিয়া কদমের দুলাম খাইয়া দিও গো গোলাম সাজাইয়া। ইয়া নবী সালাম আলাইকা,
صل وسلم دائما ابدا على حبيبك خير خلق كلهم भेजे रब मेरे दुरूद सलाम बरगज़ीदा नबी पर अपने मुदाम हाजिरिन কায়েদুল ভাই সহ আরো অনেক মুর্দেগান আমরা বাবা হারা মা হারা প্রত্যেকে আদর সহকারে নামাজের মতো যদি সম্ভব হয় নামাজের যদি সম্ভব হয় পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা সময় নষ্ট করলাম বেজান নি আপনারা এর ফরর ওয়াজ যেখানে হইব এগুন তুফানি ওয়াজ আমার ফরর ওয়াজ তুফানি ওয়াজ আমার ভাই সবার প্রিয় হযরত মাওলানা আলহাজ কারি নজরুল ইসলাম সাহেব তুফানি ওয়াজ নেন আমি যে মূল্যবান সময় নষ্ট করলাম বেজান নি আপনারা আরো যারা বেজান নি আমার ভাই তো শিখে আইছেন আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين যা কুশলসনা দিলাম তোমার বান্দারা শুনলা কবুল আর মঞ্জুর ফরমাও অনেক পরিশ্রম করে আজকের মাহফিলটা আয়োজন যারা দিলা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমার যুব বন্ধুরা পরিশ্রম করে মাহফিলে সাজাইলা আল্লাহ তার জীবনটারে তুমি রব্বুল আলামিনে সাজাইয়ে দাও আমার মুরব্বিনে کرام যারা পরামর্শ দিলা যত প্রকারের সাহায্য দিলা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ গত বছরের মাহফিলের মধ্যে এই জগদের মধ্যে একজন ছিল যার নাম কায়েদুল ভাই আল্লাহ তোমার বান্দারা আজকে আন্দারে ঘর মধ্যে আল্লাহ তোমার দরবারে ভিক্ষা করছে আল্লাহ আল্লাহ জীব করলে তোমার হাওলা করলাম আল্লাহ কায়েদুল ভাইয়ের কবরে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ তোমার বান্দার কবরে তুমি জান্নাতের টুকরা বানাও করে তোর রহমত নাযিল ফরমাও আল্লাহ এর মতো যুবক আছেন যারা তুমি হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ যারা বিদেশ আছেন তোমার রহমত নিষ্কারে তুমি জায়গা দিও ইয়া আল্লাহ আল্লাহ আমরার মাফ ফরমাও লক্ষ্যে আমরার মা বাবার জিন্দেগির গুনারে মাফ ফরমাও আল্লাহ আমাদের সঙ্গে যারা মা বোনরা আছেন হাত তুলেন আল্লাহ আমাদের মা বোনরাও তুমি মাফ ফরমাও বারবার সৈয়দ আল্লাহ অঞ্চলের যুবকরা অনেক ভালো মহব্বত করেন ভালোবাসে নিয়ে আল্লাহ আল্লাহ সব তোমার আমানের হাওলাই করলাম আমরাও তোমার আমানের হাওলা আল্লাহ তুমি হেফাজত ফরমাও বিশ্ব মুসলমানদের তোমার রহমতের নিচে তুমি জায়গা দাও ইয়া আল্লাহ এই দেশ আল্লাহ আমরা বসবাস করি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ আল্লাহ প্রত্যেক ধর্মপ্রাণ মানুষ এই দেশে শান্তিতে বসবাসের তৌফিক দাও ইয়া আল্লাহ ربنا تقبل منا بوسيلة سيد المرسلين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله وبركاته